রাজ্যের কোটি কোটি কৃষক এখন সবাই একটাই প্রশ্ন করছে যে আমরা কি নতুন সরকার তৈরি হওয়ার পরে কৃষক বন্ধুর টাকা পাবো না আমরা আর পাবো না। তো সেই বিষয়ে সেই যে প্রশ্নের উত্তর আমি একদম পুরো কিন্তু ক্লিয়ার করে দেব। তার সঙ্গে সঙ্গে বহু কৃষক একটা মনের মধ্যে আশা নিয়ে আছে। কেমন আশা? না, বিজেপি সরকার তার সংকল্পে পত্র বলেছিল যে কৃষক বন্ধুর জন্য বা কৃষক বন্ধুটাকে এক কথায় পিএম কিষানে ট্রান্সফার করে টোটাল 9,000 টাকা দেবে। সেই 9,000 টাকা কিভাবে পাবো সে বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। চলুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং রাজ্যের প্রতিটা কৃষকের কাজে আসবে বা উপকারে আসবে আজকের এই ভিডিওটা। দেখি এই ভিডিওর একদম স্পষ্ট উত্তর এবং প্রশ্ন যা যা আছে সব আলোচনা হবে। প্রথমেই আসি, কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডল বড় ইঙ্গিত এবং বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে একটি স্টেটমেন্ট বা বক্তব্য দিয়েছেন। বক্তব্যে কি বলেছেন তিনি? না, রাজ্য ও কেন্দ্রের প্রকল্পের সংযুক্তি, রাজ্যের কিছু প্রকল্পকে কেন্দ্রের প্রকল্পের সঙ্গে যুক্ত বা কনভার্ট করার কথা বলেছেন কৃষিমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলা শস্য বীমা প্রকল্পকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর সঙ্গে যুক্ত করার ইঙ্গিত দেওয়া হয়েছে। পিএম কিষাণ প্রকল্পকে রাজ্যে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। কৃষক বন্ধু উপভোক্তারা কি পিএম কিষাণে চলে যাবেন? এই প্রশ্নটা সাংবাদিকরা করেছিলেন। তো সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি দিয়েছে শুনে মন দিয়ে। কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বর্তমান পরিস্থিতি নিম্নরূপ। কিরকম বলেছে কৃষিমন্ত্রী? না, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া কৃষকদের তথ্য ভালোভাবে যাচাই করা হবে। এক কথা যদি বলতে চাই যে বহু মানুষ আছে তারা কৃষক নাই কিন্তু কৃষক বন্ধু টাকা পাচ্ছে, মানে এক কথায় সবার তথ্য বা ইনফরমেশনকে ভালোভাবে যাচাই করা হবে। যোগ্য কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। যারা বর্তমানে পিএম কিষাণ পাচ্ছেন তাদের নতুন করে কিছু করতে হবে না বা আবেদন করার প্রয়োজন নেই। যারা পিএম কিষাণ পান তারা নতুন করে আবেদন করতে পারবেন। দেখো, একটু আমি ক্লিয়ার করে দিই, পুরো একদম ডাউট ক্লিয়ার করে দিই। এক কথায় যেটা কৃষক বন্ধু ছিল সেটা বন্ধ হয়ে যাবে এই রকম কোন রকম স্পষ্ট কথা কিন্তু বলেনি, কিন্তু কি বলেছে যে কৃষক বন্ধুটা ট্রান্সফার হয়ে যাবে কিসে? না, পিএম কিষানে। এবারে কিছু প্রশ্ন থেকেই যায়, যদি পিএম কিষানে ট্রান্সফার হয়, পিএম কিষানের কিছু রুলস রেগুলেশন আছে যেগুলি মিট করতে পারলে, যেগুলি ফুলফিল করতে পারলে তবেই কিন্তু সমস্ত কৃষক এই টাকা পাবে। এবারে পিএম কিষানের কি কি শর্ত আছে সেগুলো এই ভিডিওতে একদম স্পষ্ট আলোচনা করে দেব। তাহলে এক কথা যদি বলতে চাই যে কৃষক বন্ধুটা পিএম কিষানে ট্রান্সফার হচ্ছে নতুন কৃষক মন্ত্রী দুধ কুমার মন্ডলের কথা অনুযায়ী, এবং তিনি বলছেন যারা পিএম কিষানের টাকা পায় অলরেডি তারা কিন্তু তাদের আবেদন করার প্রয়োজন নেই, তারা কিন্তু অটোমেটিক্যালি পেতে থাকবে। যারা পায় না পিএম কিষানের টাকা, যারা পান না তারা নতুন করে তাদেরকে আবেদন করতে হবে। বোঝা গেল? একদম ক্লিয়ার হয়ে গেল। চলে আসুন এবারে গুরুত্বপূর্ণ বিষয়, পিএম কিষাণ সবাই কি পিএম কিষাণ পাবে না পাবে না সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আছে। তো দেখো, ব্যাপারটা হচ্ছে কৃষক বন্ধু এটা ছিল সেটা কিন্তু পাওয়াটা অনেকটা ইজি ব্যাপার ছিল, মানে সবাই পাচ্ছিল। আমি যদি বলতে চাই যে পরিসংখ্যানের দিক থেকে এই কৃষক বন্ধু 1 কোটি মানুষ কিন্তু পেত, কিন্তু পিএম কিষাণ কতজন পায়? না, 40 লক্ষ পায়। ঠিক আছে, মানে এক কথায় অনেক সংখ্যা কিন্তু কম। আবার অনেক কিছু ব্যাপার আছে, পিএম কিষাণের যে শর্তগুলি আছে সেই শর্ত হচ্ছে, পিএম কিষাণের যে শর্ত, 1 নম্বরে পরিবারের একজনই সুবিধা পাবেন। মানে একটা পরিবারে হতে পারে 5 জনের নামে জমি আছে কিন্তু 5 জন কিন্তু পিএম কিষাণ পাবে না, একটা পরিবারে একজনই কিন্তু পিএম কিষাণের টাকা পাবে। ক্লিয়ার? বলছে একটি পরিবার থেকে সাধারণত একজন সদস্য পিএম কিষাণের সুবিধা নিতে পারবেন। জমির রেকর্ডের গুরুত্বপূর্ণ তথ্য, জমির রেকর্ড 1/12/2000
19-এর আগে থাকতে হবে, 2019 সালের পরে জমি কিনে বা কেউ যদি উপহার হিসাবে পেয়ে রেকর্ড করলে সাধারণত আবেদন করা যাবে না। মানে এখানেই বহু মানুষ কিন্তু এক কথায় বঞ্চিত হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে উত্তরাধিকার বা ওয়ারিশের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া যায়। দেখা যায় কি যে কারো বাবা মারা গেছে, সুন্দর লেখা আছে, যদি বাবা বা মা পিএম কিষাণ পেতেন এবং মারা যান, সেক্ষেত্রে উত্তরাধিকারী আবেদন করতে পারবেন। তবে ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট বা নথি তাকে কিন্তু জমা করতে হবে। মানে আমরা যদি এক কথায় বলতে চাই, পিএম কিষাণ পেতে গেলে 2019-এর পরে, এই যে এই তারিখটা 1/12/2019-এর পরে যে রেকর্ড গুলা হয়েছে বা যে জমি কেনা বেচা হয়েছে, তারা কিন্তু কেউ পিএম কিষাণের সুবিধা পাবে না, কারণ কোনো রাজ্যেতে পায় না। আমরা জানি যে কোনো একটা রুলস যদি একটা কেন্দ্র সরকার করে, সেটা সমস্ত রাজ্যের জন্য কিন্তু সেম একই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। যদি রাজ্য সরকার চায় সেটা পরিবর্তন করতে পারে সেটা, কিন্তু পিএম কিষাণে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবারে আসি আমি, ভেরিফিকেশনটা কি হবে? কৃষক বন্ধু প্রকল্পের বড় ভেরিফিকেশন, কৃষক বন্ধু সমস্ত উপভোক্তার তথ্য পুনরায় যাচাই করা হবে। অযোগ্য ব্যক্তি সুবিধা পেয়ে থাকলে তাদের তদন্ত হতে পারে, প্রয়োজনে তাদের কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, তাদের বিরুদ্ধে টাকা ফেরত দিতে হতে পারে এবং জেল পর্যন্ত হতে পারে। কৃষক বন্ধু প্রকল্প থাকলে প্রকল্প থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? তো আমি যেটা বলে দিই, এখনো পর্যন্ত কোন রকম সরকারি নির্দেশিকা বা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি, তবে কিছু ইঙ্গুত পাওয়া যাচ্ছে যা অনিশ্চয়তা তৈরি করেছে। জনকল্যাণ শিবিরে 55টি প্রকল্পের তালিকায় কৃষক বন্ধুর নাম কিন্তু নেই। আগে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধুর আবেদন নেওয়া হতো, বর্তমানে নতুন আবেদন ব্যবস্থার উল্লেখ কিন্তু নেই। তাই কৃষক বন্ধু প্রকল্প আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে অফিসিয়ালি এখনো পর্যন্ত বন্ধ হয়নি, কিন্তু আমরা বুঝেই নিয়েছি যেহেতু নতুন কৃষক মন্ত্রী বা কৃষি মন্ত্রী তিনি বলেছেন, যে দুধ কুমার মন্ডল, তিনি বলেছেন যে কৃষক বন্ধুটা পিএম কিষাণে ট্রান্সফার হবে, সুতরাং পিএম কিষাণের থেকে কিন্তু টাকা পাবে। এবারে আমি একটা কোশ্চেন, এখানে আমার সব থেকে বড় প্রশ্নটা কি না, পিএম কিষাণে বছরে কত টাকা দেয়া হয়? বছরে দেয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে 6000 টাকা, কিন্তু বিজেপি তার সংকল্প পত্রে বলেছিল যে রাজ্য অতিরিক্ত 3000 টাকা, মানে মোট 9000 টাকা। এবারে কেন্দ্র কিভাবে দেয়? কেন্দ্র 3টা ধাপে দেয়, 4 মাস অন্তর অন্তর, 2000 2000 2000, ঠিক আছে, 6000 টাকা এক কথায়। কিন্তু রাজ্য সেখানে বলেছিল যে আরো 3000 টাকা অ্যাড করবে, মানে টোটাল 9000 টাকা, মানে 3 তিরিকে 9, মানে অতিরিক্ত 3000 টাকা রাজ্য আমাদের বিজেপির সংকল্পে পত্রে সেটা কিন্তু বলা হয়েছিল। এখন দেখার বিষয়, এই যে 20 জুন প্রধানমন্ত্রী 20 জুন পিএম কিষাণের কিস্তি ছাড়বেন, যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে জমা পড়বে। এই 2000 টাকার সঙ্গে কি 1000 টাকা, মানে যেটা রাজ্য সরকার দেবে, সেটাকে অ্যাড হবে? এই প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আপনারা বা তোমরা কমেন্টে জানিও যে নতুন সরকার এটাতে আরো 1000 টাকা অ্যাড করবে কিনা, বা যত কৃষক বন্ধু টাকা পেতো তারা কি আদৌ পিএম কিষাণ পাবে কিনা, এই বিষয়ে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের মতামত কিন্তু জানিও। এক কথায় যদি আমরা সংক্ষেপে, আমি কিন্তু সমস্ত কিছুই বলে দিলাম যে কারা কারা পিএম কিষাণের টাকা পাবে এবং কারা কারা পাবে না, বা কৃষক বন্ধু চালু থাকবে না, বা নতুন সরকার 1000 টাকা অ্যাড করবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ডাউট মানুষের মধ্যে আছে, এবং যতক্ষণ না সরকার ওটাকে ক্লিয়ারিফাই করে ততক্ষণ পর্যন্ত কিন্তু থেকেই যাবে। এখন আমরা চাইছি যে নতুন রাজ্য সরকার যেন পুনরায় কৃষক বন্ধুর পরিবর্তে যেমন পিএম কিষাণ করা হচ্ছে, তো যারা যারা কৃষক বন্ধু টাকা পেত তারা পুনরায় যেন পিএম কিষাণের টাকা পায়, তাদের নামটা যেন পিএম কিষাণে ট্রান্সফার সরাসরি হয়ে যায়, সেটা কিন্তু আবেদন করবো রাজ্য সরকারের কাছে। এবং অবশ্যই যদি কিছু দুর্নীতিবাজ ঢুকে থাকে, কিছু ভুয়ো নাম নথিভুক্ত থাকে, তো তাদের আলাদা করা হোক এবং তাদের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়া হোক, যাতে এই ধরনের গভর্নমেন্টের সুবিধা ভুল তথ্য দিয়ে কোনোভাবেই কেউ না পেয়ে থাকে। আজকের ভিডিওটা এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।